বিকেল হলেই আমার মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়, আর সেই শান্তিকে আরো কাছ থেকে ছুঁয়ে দেখতে আমরা 3 ভাই মিলে একটি ভাঙড়ি মোটরসাইকেল নিয়ে চলে গেলাম চিরির বন্দরের সেই চিরচেনা রেল ব্রিজে। এই ব্রিজ যেন নিজের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকা একটি গল্প। বাতাসের হালকা ছোঁয়ায় সূর্যটা নিচে নামে, আকাশের গায়ে কমলা রং ছড়িয়ে দেয়। ব্রিজের রেল লাইনে পড়ে থাকা আলোটা এতটাই সুন্দর, মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে ছবি এঁকে রেখেছে। একদিকে মানুষজন একে একে জোড়া হতে থাকে, কেউ হেঁটে যায়, কেউ আবার মোবাইলে ছবি তুলতেই ব্যস্ত, আবার কেউ চুপচাপ বসে নিজের দিনের ক্লান্তি ছেড়ে দেয় বাতাসে। এইভাবে বসে থাকতে থাকতে হঠাৎ করেই কানে আসে সেই দূর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেল। মনে হয় যেন বিকেলের নীরবতা ভেঙে কোনো পুরনো স্মৃতি আবার ডাক দিচ্ছে। এই ব্রিজ শুধু একটি পথ নয়, এটা মানুষের প্রতিদিনের অনুভূতির জায়গা। কেউ আসে এখানে মন ভালো করতে, কেউ আসে মন হালকা করতে, কেউ আবার আসে বিকেলের এক টুকরো শান্তি খুঁজতে। আর সত্যি বলতে কি, এখানে এসে দাঁড়ালেই মনে হয় জীবন এত ব্যস্ত নয়, এখনো সুন্দর কিছু মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সূর্যটা একদম নিচে নেমে গেলে ব্রিজের রেল লাইনটা সোনালী হয়ে ওঠে, তখন হাওয়াটা আরো ঠান্ডা লাগে, আর চারপাশে এমন নীরবতা নেমে আসে যা শুধু অনুভব করা যায়, বলা যায় না। হয়তো এই কারণে প্রতিদিন বিকেল হলে মানুষ ছুটে আসে এই ব্রিজের পাড়ে, শান্তি, গল্প আর নিজের মতো কিছুটা সময় কাটানোর জন্য। আর আমিও আজকে দিন শেষে এই ব্রিজকে বলি ধন্যবাদ এত সুন্দর একটি বিকেল উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটি আকর্ষণীয় জিনিস দেখাতে চলেছি, সেটি হলো এই বাইকটি, যেটিতে করে আমরা 3 ভাই মিলে চলে এসেছি রেল ব্রিজ ঘুরতে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ফলো করে দিয়ে পাশে থাকবেন, আর সাথে ভিডিওটিতে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না।